नमो ओम कृष्ण भगवान कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे कालिके प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चातो दशका तिप्पन्न নরনারায়ণের আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। সকলের মন প্রশান্ত হয়েছিল এবং এইভাবে সর্বত্র বায়ু, নদীসমূহ, পর্বতসমূহ অত্যন্ত মনোহর হয়েছিল। নারায়ণ ঋষি হচ্ছে ভগবানের অবতার, অর্থাৎ দক্ষ মহারাজের 13টি কন্যা। 13টি কন্যার সঙ্গে ধর্মের বিবাহ হয়েছে। ধর্ম একাই 13টি কন্যাকে বিবাহ করেছিলেন। তার মধ্যে সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন মূর্তি। মূর্তি, হ্যাঁ, এবং আহ স্বামী, মূর্তির স্বামীকে ধর্ম, মূর্তির স্বামী ধর্ম। আর স্ত্রী হচ্ছেন দক্ষ মহারাজের কনিষ্ঠ কন্যা মূর্তি। তো তাদের সন্তান হলেন নরনারায়ণ ঋষি। নরনারায়ণ ঋষি তারা ভগবানের অবতার। বোঝা গেল? তো নরনারায়ণ ঋষির আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পূর্ণ হয়েছিল, পূর্ণ হয়ে উঠেছিল। কারণ ভগবান যখন অবতীর্ণ হন তখন স্বাভাবিকভাবে সমগ্র জগৎ আনন্দে ভরে ওঠে। সমস্ত গাছে গাছে ফুল ফল এগুলি খুব সুন্দরভাবে ফোটে, চারিদিকে পদ্ম ফুল ফুটে ওঠে। এটা ভগবানের আবির্ভাবের কতগুলি শুভ লক্ষণ। যখনই কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন তখনও পৃথিবী সুন্দর করে সেজে উঠেছিল। যখন চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন পৃথিবী সুন্দর করে সেজে উঠেছিল। তো এটা হচ্ছে ভগবানের অবতার একটা বৈশিষ্ট্য, যে যখনই তিনি জগতে আবির্ভূত হবেন তখন জগৎ খুব সুন্দর হয়ে উঠবে, সেজে গুজে উঠবে জগৎ। প্রচুর পাখি গান করবে, এমনকি মানুষেরও তারা আনন্দ উৎফুল্ল হয়ে উঠবে। আর মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন তখন সবাই এত আনন্দে মেতে উঠেছিলেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না আনন্দটা কেন হচ্ছে, বুঝতে পারছিলেন না। এমনকি বলা হচ্ছে, চৈতন্য ভাগবতে লেখা আছে যে মুসলমানরা পর্যন্ত আনন্দে দৌড়াদৌড়ি করছিলেন, কারণ সেটা ছিল মুঘল আমল। মুসলমানরা পর্যন্ত আনন্দে দৌড়াদৌড়ি করছিলেন। এবং তখন যেহেতু ছিল চন্দ্রগ্রহণ, তখন হিন্দুরা গিয়ে সব হরি 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 বলে তারা গঙ্গাতে স্নান করছিলেন। আর সেই কথা শুনে মুসলমানরা মানে হাসতে হাসতে বলছিল, দেখো দেখো তারা কি বলছে, হরি 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 হরি। মানে মুসলমানরা তখন হরি হরি বলছিলেন, মানে হিন্দুদেরকে ঠাট্টা করার জন্য তারা তখন হরি হরি বলতেন। চারিদিকে শুধু হরিধ্বনি শোনা যাচ্ছে। তো ঠিক তেমনি নরনারায়ণের আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সকলের মন প্রশান্ত হয়েছিল। ভগবান এসেছেন, অবতীর্ণ হয়েছেন, সবার মনে আনন্দ, সবার মনে শান্তি। কেন যে শান্তি এটা সবাই জানতেন। এইভাবে সর্বত্র সুন্দরভাবে বায়ু প্রবাহিত হচ্ছিল। নদী সমূহ, পর্বত সমূহ অত্যন্ত সুন্দর মনোরম হয়ে উঠেছে। নদীগুলিও খুব সুন্দর, জল পরিষ্কার, এবং পর্বত খুব সুন্দরভাবে সেজে উঠেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে 54 এবং পঞ্চাঙ্গি। 54 এবং পঞ্চাঙ্গি। স্বর্গলোকে বাজনা বাজতে শুরু করে। স্বর্গলোকের দেবতারা বুঝতে পারলেন যে ভগবান অবতীর্ণ হয়েছেন, তাই সেখানে বাজনা বাজতে শুরু করে। স্বর্গলোকে বাজনা পার্টি এবং গানের পার্টি রেডি। তারা কোথা থেকে যায় জানেন? স্বর্গলোকে যে গানের দল আর বাজনার দল, কোথা থেকে? গন্ধর্ব। গন্ধর্বলোক থেকে, গন্ধর্বলোকে বাজনা এবং গানের ব্যাপারে ওরা খুব এক্সপার্ট। এবং স্বর্গে ওদেরকে যে কোনো অনুষ্ঠান হবে, স্বর্গে ওদেরকে ইনভাইট করা হয়, নিমন্ত্রণ করা হয়, তোমরা এসে একটু গান কীর্তন করে যাও। আর এছাড়াও স্বর্গের অপ্সরা তো আছেই। স্বর্গে যারা অপ্সরা তারা নাচে গানে খুব এক্সপার্ট। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছে। পুষ্প বৃষ্টি আজকাল আমরা দেখি না, তবে অনেকে বলে যে যখন গুড়ি গুড়ি বৃষ্টি হয় আর সেগুলিকে অনেকে পুষ্প বৃষ্টি বলে। কিন্তু হয়তো গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পুষ্পের
বীজ থাকতে পারে, কারণ বৃষ্টির মধ্যেই সমস্ত আত্মা বৃষ্টির মধ্যেই থাকে। যখন বৃষ্টি হয়, আত্মাগুলি পৃথিবীতে এসে পড়ে। তবে আজ থেকে 5,000 বছর আগে, মানে সত্য ত্রেতা দ্বাপর যুগে, যদি আকাশ থেকে পুষ্প, মানে ফুল যদি ঝরে পড়ে, অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ তখনকার দিনে দেবতারা এসব করতেন, পুষ্প বৃষ্টি। তো যখন নরনারায়ণ ঋষি অবতীর্ণ হলেন, তখন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল। কবে যেন হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল, হয়েছিল এই কয়েক বছরের মধ্যে একবার হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হয়েছিল। নরেন্দ্র মোদীর নির্দেশে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টি করা হচ্ছে। তো দেবতারা, তারাও আগের দিনে, প্রাচীন কালে সত্য ত্রেতা দাপর যুগে তারা আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতেন। ঋষিরা প্রসন্ন হয়ে বৈদিক স্তব উচ্চারণ করেছিলেন, এবং ঋষিরা, তারা কেউ জানতেন কেউ জানতেন না যে ভগবান অবতীর্ণ হয়েছেন, কিন্তু তারা খুব সুন্দরভাবে তারা বৈদিক মন্ত্র সহনা ভবতু উচ্চারণ করেছিলেন। গন্ধর্ব এবং কিন্নরেরা গান গাইতে শুরু করেছিলেন। তার মানে গায়কের মধ্যে গন্ধর্ব যেমন আছে, কিন্নর লোক বলে একটা গ্রহ আছে, কিন্নর লোক। আমরা যেমন বলি না বানর, বানর মানে বা নর, হয়তো মানুষ, বা বা নর, হয়তো মানুষ। কিন্নর অনেকটা এরকম, কিংবা কিং নর, কিংবা নর, হয়তো মানুষ, হয়তো মানুষ, দেখতে অনেকটা মানুষের। হ্যাঁ, তারা খুব গান নাচ করেছিলেন, এবং স্বর্গের অপ্সরারা নাচতে শুরু করেছিলেন। আনন্দ, অটোমেটিক আনন্দ, ভগবান অবতীর্ণ হয়েছেন, আনন্দ ধারা স্বর্গে পর্যন্ত পৌঁছে গেছে। এইভাবে নরনারায়ণের আবির্ভাবের সময় সমস্ত মঙ্গল সূচক লক্ষণ দেখা গিয়েছিল। সেই সময় ব্রহ্মা আদি মহান দেবতারাও শ্রদ্ধা সহকারে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন। ব্রহ্মার মতো দেবতা তারাও তখন সেই প্রার্থনা নিবেদন করেছিলেন। আশা করি ব্রহ্মা জানতেন, কারণ ব্রহ্মা তো খুব উচ্চ পদে আছেন। তিনি জানতেন যে নরনারায়ণ ঋষি হচ্ছেন ভগবানের অবতার, সেই জন্য তিনিও শ্রদ্ধা সহকারে প্রার্থনা নিবেদন করেছিলেন। তারপরে 56 নম্বর শ্লোকের দ্বিতীয় দুটো লাইন বোর্ডে লেখা আছে, আমরা সেগুলি আবৃত্তি করব। এতেন ধর্ম সাধনে ঋষি মূর্তি না আব্দ প্রদুশ্চকার পুরুষায় নমঃ পরস্मै। অনুবাদ, শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি। অনুবাদ, দেবতারা বললেন, এখানে বক্তাকে দেবতারা, দেবতারা প্রার্থনা করছেন, যেহেতু ভগবান অবতীর্ণ হয়েছেন, স্বর্গ থেকে দেবতারা প্রার্থনা করছেন। দেবতারা বললেন, আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি তার বহিরঙ্গা শক্তি রূপে এই জগৎ সৃষ্টি করেছেন। বায়ু এবং মেঘ যেমন অন্তরিক্ষে অবস্থিত, এই সৃষ্টিও তেমন তার মধ্যে অবস্থিত। এখন তিনি নরনারায়ণ ঋষি রূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন। বক্তা হচ্ছেন দেবতা। কি বলছেন? আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কেমন ভগবান? না, যিনি তার বহিরঙ্গা শক্তি রূপে জগৎ সৃষ্টি করেছেন। ভগবানের শক্তি প্রধানত 3 প্রকার, হচ্ছে অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ। অন্তরঙ্গা হচ্ছে রাধারানী, রাধারানী এবং তার যত কার্যকলাপ। রাধারানীর বিস্তার হচ্ছে অনুরাধা। অনুরাধা হচ্ছে তারা গোপীরা, গোপী মঞ্জরি, তারা হচ্ছে অনুরাধা। তাহলে রাধা এবং অনুরাধা সবাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, আল্লাদিনী শক্তি, অন্তরঙ্গা শক্তি, উৎকৃষ্টা শক্তি। প্রভুপাদ ইংরেজিতে বলতেন সুপিরিয়র এনার্জি, ইনফিরিয়র এনার্জি, সুপিরিয়র এনার্জি, ইনফিরিয়র এনার্জি, উৎকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তি। যেমন আমাদের শরীরে দেখুন, আমাদের শরীরে চুলগুলি কাটলে আমরা ব্যথা পাই, ব্যথা পাই না, নিকৃষ্ট। নখ কাটলে ব্যথা পাই, নিকৃষ্ট।
কিন্তু অন্য জায়গায় তো কাটলে ব্যথা পায়, তার মানে অন্য জায়গায় উৎকৃষ্ট শক্তি আছে। যেসব জায়গা কাটলে আমরা ব্যথা পাই না সেটা নিকৃষ্ট। যেমন মাটি কাটলে, এটা একটু করে রাখো, সাইলেন্ট করে রাখো, এটা রেবতী, সাইলেন্ট করে রাখো। আচ্ছা, তো তাহলে উৎকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তি। তো ভগবান নিকৃষ্ট শক্তি দিয়ে কি করেন, উৎকৃষ্ট শক্তি দিয়ে কি করেন? যেমন আমি একটা এরোপ্লেন বানাবো, এরোপ্লেন বানাবে কি লাগবে? অ্যালুমিনিয়াম ইত্যাদি লাগবে। এগুলো নিকৃষ্ট শক্তি। অ্যালুমিনিয়াম, আমরা এরোপ্লেন ইউজ করি কেরোসিন। এরোপ্লেন কিন্তু পেট্রোলে চলে না, চলে কেরোসিনে। 1 নম্বর ফার্স্ট ক্লাস কেরোসিনে এরোপ্লেন চলে, আমি যেটুকু শুনেছি। তো এগুলো কি শক্তি? নিকৃষ্ট শক্তি। কিন্তু যিনি এরোপ্লেনটা বানালেন, ইঞ্জিনিয়ার বা বৈজ্ঞানিক, তিনি উৎকৃষ্ট শক্তি, উৎকৃষ্ট শক্তি। কিন্তু বৈজ্ঞানিকের যে দেহটা, দেহটা আবার নিকৃষ্ট শক্তি। তার মানে এই জগৎটা হচ্ছে নিকৃষ্ট এবং উৎকৃষ্ট শক্তির কম্বিনেশন, নিকৃষ্ট এবং উৎকৃষ্ট শক্তির একটা সম্মিলন এই জগৎটা। আমার দেহটাই, আমার দেহটা নিকৃষ্ট শক্তি, কিন্তু এর ভিতরে যে আত্মা আছে, আত্মা হচ্ছে উৎকৃষ্ট শক্তির অংশ। আত্মা হচ্ছে উৎকৃষ্ট শক্তির অংশ। এই জন্য আমাদেরকে বলা হয় তটস্থ শক্তি। তটস্থ শক্তি মানে আমরা ইচ্ছা করলে নিকৃষ্ট শক্তির অধীনে থাকতে পারি, ইচ্ছা করলে উৎকৃষ্ট শক্তির অধীনে থাকতে পারি। তট মানে কি? তট মানে কিনারা, নদীর কিনারা, সমুদ্রের কিনারা, এগুলিকে বলা হয় তট। এখন সমুদ্রের কিনারার যে জল, সেটা ইচ্ছা করলে সমুদ্রের ভিতরে থাকতে পারে, ইচ্ছা করলে ঢেউয়ের মাধ্যমে এসে আবার মাটিতেও পড়তে পারে। তো ঠিক সেরকম আমরা আছি কিনারা, কিনারে, এই জন্য তট। তটস্থা, স্থ মানে আছি, স্থ মানে আছে, তটস্থা। আমরা তটে আছি, কিনারে আছি। আমরা কার কিনারে আছি? আমরা একদিকে উৎকৃষ্ট শক্তির কিনারে আছি, আর একদিকে নিকৃষ্ট শক্তির কিনারে আছি। আমরা আছি মাঝখানে। তাই ঢেউয়ে, মায়ার ঢেউয়ে আমরা অনেক সময় এসে মায়ার জগতে পড়ে যাই, অনেক সময় ঢেউয়ে আবার আমরা উৎকৃষ্ট শক্তির জগতে মানে রাধারানীর জগতে চলে যাই, গোলকে। এখন যারা ভাগ্যবান তারা রাধারানীর জগতে থাকে, আর যারা দুর্ভাগা তারা নিকৃষ্ট শক্তির জগতে চলে আসে। এখানে আমরা সেই পরমেশ্বর ভগবানকে আমাদের প্রণাম নিবেদন করি। তিনি তার বহিরঙ্গা শক্তি রূপে এই জগৎ সৃষ্টি করেছেন। এই জগতের যত সৌন্দর্য, যত বৈচিত্র্য, সবই সৃষ্টি হয়েছে ভগবানের বহিরঙ্গা শক্তি। যত সুন্দর সুন্দর মানুষ অনেকে পায় বিশ্ব সুন্দরী পুরস্কার, বিশ্ব সুন্দরী। তো এটা কি? এটা তো নিকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তি। এই বিশ্ব সুন্দরী সে যখন মারা যায়, তার দেহটা যদি মনে করেন যে বিশ্ব সুন্দরী, তার দেহটাকে আমি রেখে দেবো 1 মাস, তখন কি হবে? গন্ধ, পচা গন্ধ। তার মানে কি? নিকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তি। এই জগতে যত সৌন্দর্য, এত সুন্দর সুন্দর খাবার, সবই নিকৃষ্ট শক্তি। কারণ আপনি খাবার রেখে দেন 10 দিন, পচা গন্ধ হয়ে যায়, নিকৃষ্ট শক্তি, সবই নিকৃষ্ট শক্তি। কিন্তু আত্মার প্রভাবে এই নিকৃষ্ট শক্তি কিছু কালের জন্য সুন্দর হয়ে ওঠে। আত্মার প্রভাবে মানে উৎকৃষ্ট শক্তির স্পর্শে, উৎকৃষ্ট শক্তির স্পর্শে এই নিকৃষ্ট শক্তিগুলি কিছু কালের জন্য খুব সুন্দর হয়ে প্রকাশিত হয়। যেমন একটা ফুল কত সুন্দর, কিন্তু ফুলটাকে রেখে দিন আপনি 10 দিন, ফুলটা আপনারা সুগন্ধ হবে না, তার রূপও থাকবে না, ফুলটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে উৎকৃষ্ট শক্তির প্রভাব যতক্ষণ, ততক্ষণ এই জড়জগৎ সুন্দর। আর উৎকৃষ্ট শক্তির প্রভাব যখন কমে যায়, তখন জড়জগৎটা জঘন্য, নিকৃষ্ট। বুঝলেন? তাহলে যিনি তার বহিরঙ্গা শক্তি রূপে এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎটা এত যে সুন্দর জগৎটা, এটা আসলে নিকৃষ্ট শক্তির দ্বারা নির্মিত। কিন্তু যেহেতু এখানে উৎকৃষ্ট শক্তির স্পর্শ আছে, তাই এই জগৎটা যদিও নিকৃষ্ট শক্তির দ্বারা নির্মিত, কিন্তু যেহেতু এখানে উৎকৃষ্ট শক্তির স্পর্শ আছে, এই জগৎটাকে সুন্দর বলে মনে হয়। বায়ু এবং মেঘ যেমন অন্তরিক্ষে অবস্থিত, বায়ু এবং মেঘ কোথায় থাকে? আকাশ। অন্তরিক্ষ মানে আকাশ। বায়ু এবং মেঘ আকাশে আছে।
ঠিক তেমনি এই নিকৃষ্ট শক্তিটা ভগবানকে তুলনা করা হয়েছে আকাশের সঙ্গে। ভগবানকে এখানে আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে। বায়ু এবং মেঘ যেমন আকাশের মধ্যেই থাকে, ঠিক তেমনি এই নিকৃষ্ট শক্তি রয়েছে ভগবানের মধ্যে। ভগবানের মধ্যে এই সৃষ্টিও তেমনি আপনার মধ্যে অবস্থিত। অর্থাৎ বায়ু এবং মেঘ যেমন আকাশকে আশ্রয় করে থাকে, এই নিকৃষ্ট শক্তি ভগবানকে আশ্রয় করে আছে। এখন তিনি নরনারায়ণ ঋষিরূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন। দক্ষের কন্যা মূর্তি এবং ধর্ম সঙ্গে মূর্তির বিবাহ হয়েছিল। এখন এই ধর্মের গৃহে মূর্তির সন্তান রূপে নরনারায়ণ ঋষিরূপে ভগবান আবির্ভূত হয়েছেন। তাকে আমরা আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। দেবতারা এইভাবে পরপর কয়েকটা শ্লোক হবে প্রণাম, পরপর কয়েকটা শ্লোক দেবতারা নরনারায়ণ ঋষিকে যে প্রণাম করেছিলেন, প্রণামের মধ্যে তারা ফিলসফি বলে দিচ্ছেন, প্রণামের মধ্যে কিছু কিছু কথা বলে দিচ্ছেন, যেটা আমাদের বৈষ্ণব দর্শন। ভগবানের বিশ্বরূপ হচ্ছে এই জগৎ, যা তার বহিরঙ্গা শক্তির প্রদর্শন। যেমন আমরা যেমন কাপড়ের দোকানের সামনে দিয়ে যখন যাই, তখন দেখি প্লাস্টিকের ছেলে প্লাস্টিকের মেয়ে, জানেন? তো কেউ যদি মনে করে বাহ কি সুন্দর, মেয়েটা খুব সুন্দর, আমি তাকে বিয়ে দেবো, কেন হবে না? জড়বস্তু, জড়বস্তু। তো আমাদের দেহটাও প্লাস্টিকেরই। তাহলে বিবাহ কেন হয় না? প্লাস্টিকের ভিতরে আত্মা ঢুকে আছে, প্লাস্টিকের ভিতরে আত্মা ঢুকে আছে। নাইলে ওই কাপড়ের দোকানের সামনে যেরকম জড়বস্তু, আমাদের দেহটাও সেরকম জড়বস্তু। আসল নারী পুরুষ রয়েছে চিৎ জগতে, চিৎ জগতে। অন্তরিক্ষে মানে আকাশে অসংখ্য গ্রহলোক রয়েছে এবং বায়ু রয়েছে, এবং বায়ুতে বিভিন্ন রঙের মেঘ। আমি তো শরৎকালে বিশেষ করে দেখা যায় লাল মেঘ, দেখেছেন? লাল মেঘ, সিঁদুরের মেঘ। আবার কখনো দেখা যায় সাদা মেঘ, আবার কখনো দেখা যায় কালো মেঘ, আবার কখনো মিশ্র রং, কিছুটা লাল কিছুটা কালো মিশে থাকে। তো এরকম যেমন মেঘের মধ্যে যেমন বিভিন্ন রকমের রং দেখা যায়, আবার কখনো রামধনু, রামধনুতে কয়টা রং থাকে? 7টা রং। কখনো কখনো আমরা দেখতে পাই যে এক স্থান থেকে আরেক স্থানে বিমান উড়ে যাচ্ছে। আকাশের মধ্যে আমরা যদি তাকাই, দেখি বিমান উড়ে যাচ্ছে, দেখতে মজা লাগে। আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতাম আমাদের মাথার উপর দিয়ে বিমান যেত, প্লেন। তো আমাকে একজন শিখিয়ে দিয়েছে, আমার মামা থাকতো অন্ধ্রপ্রদেশে, তোর মামা আছে ওই ওই প্লেনের ভিতরে, তোর মামা আছে। আমি বললাম মামা কমলা দিয়ে যাও, কমলা দিয়ে যাও। উনি প্লেনে ডেকে ডেকে বলতাম। হ্যাঁ, কথা হলো যে বিচিত্র, সবকিছু বিচিত্র। আকাশের মধ্যে মেঘ, মেঘের রং, এরোপ্লেন, হেলিকপ্টার, বিচিত্র। ভগবানের সৃষ্টি খুব বিচিত্র। এইভাবে সমগ্র সৃষ্টি বৈচিত্র্যে পরিপূর্ণ, ভ্যারাইটি, ভ্যারাইটি, বৈচিত্র্যে পরিপূর্ণ। কিন্তু প্রকৃতপক্ষে সেই বৈচিত্র্য হচ্ছে ভগবান বহিরঙ্গা শক্তির প্রকাশ। ভগবানের যে নিকৃষ্ট শক্তি, যারা শক্তি, তার প্রকাশ হচ্ছে এই বৈচিত্র্য। তাহলে একবার ভেবে দেখুন, নিকৃষ্ট শক্তির যদি এত বৈচিত্র্য থাকতে পারে, তাহলে গোলকে কত না বৈচিত্র্য, বৈকুণ্ঠে কত না বৈচিত্র্য। এই জন্য বলা হয় রাধারানী যে রান্না করেন কৃষ্ণের জন্য, একই পদ নাকি আর রান্না হয় না। আজকে যে পদ রান্না হলো, সেই পদ আর রান্না হবে না, মানে ডেইলি ডেইলি নতুন নতুন পদ। হ্যাঁ, তাহলে কিরকম বৈচিত্র্য চিৎ জগতে আছে, বুঝেছেন? এইভাবে সমগ্র সৃষ্টি বৈচিত্র্যে পরিপূর্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেই বৈচিত্র্য হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। এই জগতে, এই জগতে সেই বৈচিত্র্য হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, এবং সেই শক্তি তার মধ্যে অবস্থিত। সেই বহিরঙ্গা শক্তিটাও কৃষ্ণের মধ্যে আছে, ভগবানের মধ্যে সেই বহিরঙ্গা শক্তিটা রয়েছে। হ্যাঁ, যেমন আমার মধ্যে নখ আছে, চুল আছে, হ্যাঁ, ঠিক তেমনি ভগবানের মধ্যে একটা শক্তি আছে, যেটাকে বলা হয় ম্যাটার, যেটাকে বলা হয় জড়বস্তু। এটা ভগবানের একটা শক্তি, তারই প্রকাশ এই জড়জগৎ, এবং সেই শক্তি তার মধ্যে অবস্থিত। এখন তার শক্তি প্রকাশ করার পর ভগবান স্বয়ং তার সেই সৃষ্টিতে আবির্ভূত হয়েছেন।
যা যুগপৎ তার থেকে ভিন্ন এবং অভিন্ন, চিন্তা ভেদাভেদ আমি একটা বাস গাড়ি তৈরি করলাম, তৈরি করে আমি বাস গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আমি একটা বাস গাড়ি তৈরি করলাম, তৈরি করে আমি বাস গাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ঠিক তেমনি ভগবান এই জনজগৎ সৃষ্টি করেছেন, তার মধ্যে তিনি অবতার গ্রহণ করেন, তিনি তার ভিতরে প্রবেশ করেন। হ্যাঁ, বিভিন্ন শাস্ত্রে, হ্যাঁ, এমনকি যা সনাতন শাস্ত্র ছাড়াও বলা হয় যে, যেমন খ্রিস্টানরা বলে ভগবান স্বর্গে গেলে দেখা যায়। স্বর্গটা কার সৃষ্টি? ভগবানের সৃষ্টি। তাহলে স্বর্গের ভিতরে ভগবান প্রবেশ করছেন, তার মানে তার সৃষ্টির ভেতরে তিনি প্রবেশ করছেন। আমাদের সনাতন শাস্ত্রে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান এই জগতে প্রবেশ করেন, তার সৃষ্টির মধ্যে তিনি প্রবেশ করেন। অনেকে আপত্তি করে যে আমি একটা কম্পিউটার বানিয়েছি, আমি কেন কম্পিউটারের ভিতরে প্রবেশ করব? যারা অবতার স্বীকার করেন। কিন্তু আমি একটা বাস গাড়ি বানিয়েছি, আমি বাস গাড়ির ভিতরে ঢুকতে পারি। আমি একটা এরোপ্লেন বানিয়েছি, আমি এরোপ্লেনের ভিতরে ঢুকতে পারি। আমি একটা বিল্ডিং বানিয়েছি, আমি বিল্ডিং এর ভেতরে ঢুকতে পারি। আমি কম্পিউটার বানিয়েছি, কম্পিউটারের ভিতরে আমি ঢুকতে পারি না, কিন্তু ভগবান পারেন। কারণ তিনি পারেন না এমন কোনো কাজ নেই, তিনি পারেন না এমন কোনো কাজ নেই। অন্যান্তরস্থ পরমাণু জয়ান্তরস্থম, তিনি পরমাণুর ভিতরে ঢুকে গেছেন। আমি পারবো পরমাণুর ভিতরে ঢুকতে? আপনি পারবেন পরমাণুর ভিতরে ঢুকতে? কিন্তু ভগবান পরমাণুর ভিতরে আছেন, ব্রহ্মাণ্ডের ভিতরে আছেন, তার সৃষ্টিতে আবির্ভূত হয়েছেন। যে যুগপৎ তার থেকে ভিন্ন এবং অভিন্ন। হ্যাঁ, মাকড়ের যে জালটা, মাকড়সার যে জালটা, এটা এক হিসাবে মাকড় থেকে অভিন্ন, কারণ এটা তো তারই মুখের লালা। মাকড়ের জালটা, এই জন্য ভগবানের একটি নাম হচ্ছে উড়না না হ। উড়না মানে উড়না। কে কি উড়না তোমরা চেনো? উড়না আজকাল কম দেখা যায়, আগে আমরা যখন ছোট ছিলাম বিয়েতে কন্যাকে উড়না পরানো হতো। উড়না, ওড়না ছিল তো হালকা একটা কাপড়, হালকা কাপড়, পাতলা। তো মাকড়সাটাকে বলা হয় ওড়না। আর তার নাভি থেকে কিংবা মুখের লালা থেকে, হ্যাঁ, এই ওড়নাটা তৈরি হয় বলে মাকড়ের একটা নাম হচ্ছে উর্ণনাভ। আবার কৃষ্ণের একটা নাম হচ্ছে উর্ণনাভ, মানে কৃষ্ণকে মাকড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, মাকড় যেমন নিজের জাল বিস্তার করে, ঠিক তেমনি কৃষ্ণ তার মায়া জাল বিস্তার করে। কিন্তু এই মায়া জালে মশামাছি আটকায়, মাকড়ের জালে মশামাছি আটকায়, কিন্তু মাকড়ের বাচ্চাগুলি আটকায়। ঠিক তেমনি ভক্তরা এই মায়া জালে আটকাবে না, কিন্তু অভক্তরা হচ্ছে মশামাছি, তারা এই মায়া জালে আটকে যায়। তো তাই দেবতারা পরমেশ্বর ভগবানকে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন, যিনি এই প্রকার বৈচিত্র্যের মধ্যে নিজেকে প্রকাশ করেন। অদ্বৈতবাদী নামক কিছু দার্শনিক রয়েছে, যারা তাদের নির্বিশেষ ধারণার ফলে মনে করে যে এই বৈচিত্র্য মিথ্যা। কিন্তু আমরা এই বৈচিত্র্যকে মিথ্যা বলি না। আমাদের বৈষ্ণব দর্শনে বলা হচ্ছে এই বৈচিত্র্য হচ্ছে ক্ষণস্থায়ী, মিথ্যা নয়, ক্ষণস্থায়ী। এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে মায়া বিরচিতম, অর্থাৎ এই বৈচিত্র্য পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। অতএব যেহেতু শক্তিমান থেকে অভিন্ন, তাই এই বৈচিত্র্য মিথ্যা হতে পারে না। যেহেতু শক্তি এবং শক্তিমান অভিন্ন, তাই বৈচিত্র্য মিথ্যা হতে পারে না, কিন্তু ক্ষণস্থায়ী হতে পারে। জড়জাগতিক বৈচিত্র্য অনিত্য হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। তা হচ্ছে পরমেশ্বর ভগবানের, যা পরমেশ্বর ভগবান, সরি, তা মিথ্যা নয়, তা হচ্ছে চিন্ময় বৈচিত্র্যের প্রতিবিম্ব। আরেকটা শব্দ প্রতিবিম্ব। এই জগৎটা কি? চিৎ জগতের প্রতিবিম্ব। চিৎ জগতে পাহাড় আছে, এই জগতে পাহাড়ের প্রতিবিম্ব আছে। চিৎ জগতে নদী আছে, এই জগতে নদীর প্রতিবিম্ব আছে। চিৎ জগতে যা কিছু আছে, চিৎ জগতে নারী পুরুষ আছে, এই জগতে নারী পুরুষের প্রতিবিম্ব আছে। এই জগৎটাই হচ্ছে প্রতিবিম্বের জগৎ। হ্যাঁ, এই হচ্ছে বৈচিত্র্যের প্রতিবিম্ব। চিৎ জগৎ যেমন বৈচিত্র্যময়, এই জগৎটাও বৈচিত্র্যময়।
পার্থক্য হচ্ছে আসল বৈচিত্র্য চিৎ জগতে, আর এই জগতে হচ্ছে প্রতিবিম্বের বৈচিত্র্য। প্রতিবিম্বের বৈচিত্র্য এখানে প্রতিচক্ষু নায়, এখানে বৈচিত্র্য রয়েছে যা পরমেশ্বর ভগবানের মহিমা ঘোষণা করে। ভ্যারাইটি ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। ভ্যারাইটি ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। বৈচিত্র্য থাকবে আনন্দ থাকবে, বৈচিত্র্য নাই আনন্দ নাই। খেতে বসেছেন ডেইলি খিচুড়ি, ডেইলি খিচুড়ি, ডেইলি খিচুড়ি, ভালো লাগবে? কি লাগবে? একটু বৈচিত্র্য লাগে তো, একটু বৈচিত্র্য লাগে। বলে, না আমার প্রিয় হচ্ছে পিজা, ডেইলি পিজা, 1 মাস পিজা খান দেখি কি হবে। একটু লঙ্কা দিয়ে একটু পান্তা ভাত দেন তো। হ্যাঁ, 1 মাস পিজা খেলে, 1 মাস পিজা খেলে মানুষ পাগল হয়ে যাবে, তাই না? মানে খেতে পারবেন না, খেতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, অন্যটা পারে, কিন্তু অন্য আপনাকে যদি ডেইলি একই সবজি দেয় না, ভালো লাগবে না। সোজা কথা, বৈচিত্র্য লাগবেই। বৈচিত্র্য ইজ দ্য ভ্যারাইটি ইজ দ্য মাদার অফ এনজয়মেন্ট। আনন্দের উৎস হচ্ছে বৈচিত্র্য। যেখানে বৈচিত্র্য আছে সেখানে আনন্দ আছে। এই জন্য ভগবান এই বিচিত্র জগৎ সৃষ্টি করেছেন। এবং চিৎ জগৎ তো অনন্ত বৈচিত্র্যময়, মিনিটে মিনিটে রং পাল্টায় চিৎ জগৎ। তো এই বৈচিত্র্য ভগবানের শক্তির মহিমা ঘোষণা করে। ভগবানের শক্তি যে কত অপূর্ব শক্তি। আহ, এক আমের মধ্যে দেখুন হিমসাগর আম, তারপরে ল্যাংড়া আম, ফজলি আম, কত রকমের আম আছে না? এক আমের মধ্যে, কলার মধ্যে কি কলা, এ, কাঁঠালি কলা, বর্তমান কলা, মানে বৈচিত্র্য। বৈচিত্র্য ভগবান বিচিত্র সৃষ্টি করেছেন। আহ, তো এইটা হচ্ছে ভগবানের মহিমা। এই যে বৈচিত্র্যটা হচ্ছে ভগবানের মহিমা। এই যে লক্ষ বছর ধরে জীব জন্মাচ্ছে, মানুষ জন্মাচ্ছে, একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিল নেই। বৈচিত্র্য, বৈচিত্র্য। যিনি নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়েছেন এবং যিনি হচ্ছেন সমস্ত জড়জগতের সমস্ত বৈচিত্র্যের উৎস। এই যে জগতে এত বৈচিত্র্য, তার গোড়া কোথায়? ভগবান। এখানে রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে আলোচনা করা যাক। এখন এখানে শুধু ধর্ম লেখা আছে, তো মনে তো হচ্ছে ধর্ম তো আর দুজন হবে না, একজনই হবে। আর অনেকে বলে যে অর্জুন হচ্ছে নরনারায়ণ ঋষির পরবর্তী জন্মে অর্জুন হয়েছিল। হ্যাঁ, কিংবা অর্জুন নরনারায়ণ, নর নারায়ণ, নর নারায়ণ, নর অংশে অর্জুন, আর নারায়ণ তো বিষ্ণু। তো আমি কোথাও যেন শুনেছি যে অর্জুন, হ্যাঁ, অর্জুন ওই নরনারায়ণ ঋষির যে নর, তার প্রকাশ হচ্ছে অর্জুন। আর কিন্তু এছাড়াও নরনারায়ণ ঋষি আলাদা বদরিকাশ্রমে আলাদাভাবে অবতীর্ণ হয়েছিল। না, সেখানে অর্জুন নেই, একই ব্যক্তি তো। নরই তো পরবর্তীকালে, নরের প্রকাশ হলো অর্জুন। আর কি? হ্যাঁ, মনে করতে করতে মায়েদের প্রশ্ন আছে? প্রশ্ন নেই? হ্যাঁ, না না, দরকারই নেই। হ্যাঁ, এটা ভগবানের মধ্যে আছে, ভগবান, কিন্তু এটার কোনো কাজ নেই। বৈরাগ্য শক্তির কোনো কাজই নেই চিৎ জগতে। তাই চিৎ জগতে আপনি যদি রসগোল্লা খান, আপনি রসগোল্লাকে জিজ্ঞেস করতে পারেন যে তোমাকে একটু আস্বাদন করি রসগোল্লা? হ্যাঁ, হ্যাঁ, ওয়েলকাম, ওয়েলকাম। কারণ সেখানে রসগোল্লাটা জড়ো নয়। আপনি পাথরে বসে আছেন, একটু বসতে পারি? ওয়েলকাম, বসুন, বসুন। পাথর আপনাকে বলে দেবে বসুন, বসুন। মানে এটা সবই তো খ্রিস্টান শক্তি, চিন্ময় শক্তি। সেখানে জড় শক্তি কাজ করে না, জড় শক্তি ভগবানের মধ্যে ঘটিয়ে। জড় জিনিস যেমন চিৎ জিনিস মিশ্রিত হয়ে জড় বস্তুটা সুন্দর করে, সুন্দর করছে। চিন্ময় জিনিসের তো কোনো ক্ষয় নেই। না, চিন্ময়ের কোনো ক্ষয় নেই। চিন্ময় বস্তু যখন একটা জলের মধ্যে ঢুকছে, জলের মধ্যে ঢুকছে সৌন্দর্যটা বাড়ছে, কিন্তু আস্তে আস্তে তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ চিন্ময় তার চিন্ময় নষ্ট হচ্ছে না তো, নষ্ট জল বস্তুটা কেন নষ্ট? কারণ চিন্ময় শক্তি তো সেখান থেকে বেরিয়ে যাবে। ভগবান তো এখানে রাখবে না তাকে, কারণ ভগবান, হ্যাঁ, ভগবান জানে তোমাকে কিছু কষ্ট না দিলে তুমি বেরোবে না।
তোমাকে যদি গোলকের সুখ দিয়ে আমি এই জঘন্য মলমূত্রের মধ্যে রেখে দিই, তুমি বেরোতে চাইবে না। যেমন জেলখানায় যদি ভালো বাসমতি চাল পাওয়া যায়, জেলখানাতে যদি ভালো বাসমতি চালের পোলাও ডেলি ডেলি পাওয়া যায়, বেরোতে চাইবে না। কি দরকার, কি দরকার আছে জেলখানা থেকে বেরোবা? এই জন্য তো মাঝে মাঝে রেশনের চালও দিয়ে দেয়। হ্যাঁ, রেশনে অনেক অনেক আসামি জেলখানা থেকে বেরোতে চায় না, কারণ তারা বলে এখানে সপ্তাহে একবার মাংস দেয়। আমাদের আগরতলা জেলায় শুনেছি সপ্তাহে একবার মাংস, আর সেও মানে মাপা কত, 50 গ্রাম না কত, এটা আবার কয়েদিরা নিজে হাতে মেপে নেয়। দাঁড়িপাল্লা আছে, নিজে হাতে মেপে নেয়। কেন? না, অনেক সময় নাকি জেলের যারা ইনচার্জ, যারা টাকা মেরে দেয়, টাকা মেরে দেয়, ওই জন্য সরকার থেকে আইন করে দিয়েছে তোমরা নিজের মাংস নিজে মেপে নেবে। হ্যাঁ, রান্না করে মাংস বাকি দেখো মেপে নেয়। হ্যাঁ, তো যাই হোক, তো জেলের মধ্যে এত সুবিধা, অনেক অনেক কয়েদি আছে বেরোতে চায়। যদি বের করেও দেয়, পরে আরেকটা খুন টুন করে হোক বা যেমন যেমন করেই হোক, আবার ঢুকে পড়বে। আমরা জেলের মজা পেয়ে গেছি। তো যদি জেলের মধ্যে তোমাকে মজাই দিতে থাকে কৃষ্ণ, তুমি তো জন্মেও গুলোকে যাওয়ার চেষ্টা করবে না। তাই দেহটাকে কষ্ট দেয়, মানে দেহটাকে এমন ভাবে দুমড়ে মুচড়ে দেবে, যাতে আত্মা বলে ছেড়ে দেন, কেটে বাঁচি, আমি দেহের মধ্যে থাকবো না। হ্যাঁ, ওইটা করার জন্য ভগবান দেহটাকে এইভাবে জরা বেঁধে দিয়ে সৃষ্টি করেছে। আপনি বুঝতে পারলেন? আর হ্যাঁ, বলো। বলছি, এই জগতে কোনো কিছু এমনি সৃষ্টি হয় না, হুম। তার স্রষ্টা আছে, হ্যাঁ। তাই তো? হুম। মানে সবকিছুই ভগবান থেকে এসেছে। হ্যাঁ। আর শুধু একমাত্র ভগবানের আদি অন্ত কিছু না। হ্যাঁ। ভগবানকে কেউ সৃষ্টি করতেও পারে না, বা ভগবান, হুম। হুম, ঠিক আছে। ওইটাই হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই আছে। আচ্ছা, তোমাদের প্রশ্ন আছে? এবং অনলাইন, হরে অনলাইন কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ মৃগাঙ্ক। প্রভু বলছিলাম কি, দুটো ব্যাপারে জানলাম, উৎকৃষ্ট আর নিকৃষ্ট শক্তি। তো আমরা হুম। মানে আমরা যা বদ্ধ জীব, আমরা জেনে থাকি কি এটা নিকৃষ্ট শক্তি, মানে বা দেহ, জল দেহ বা অন্যান্য জিনিস থেকে আমরা আকর্ষিত হচ্ছি। আর আমরা জানি কি এটা ক্ষণিক, কিছুক্ষণ পর যেমন দেহ কিছু বয়স পর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যায়, সে মানে খারাপ দেখতে হয়, তো এটা কিন্তু এখন টেম্পোরারি আমি আকৃষ্ট হচ্ছি দেহের দিকে। তো এমনি বিভিন্ন উদাহরণ আছে যার মধ্যে আমরা নিকৃষ্ট শক্তির প্রতি আসক্ত হয় জানা সত্ত্বেও, কিন্তু হুম। উৎকৃষ্ট শক্তির প্রতি আসক্ত হতে পারছি না। তো এইভাবে হুম। কিভাবে আমরা নিকৃষ্ট শক্তি যেটা এখন জানছি আমরা, ওটা হুম। রিয়েলাইজ করব আর উৎকৃষ্ট শক্তির প্রতি আসক্ত হব? নিকৃষ্ট শক্তি রিয়েলাইজ করা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, একজন মানুষ মারা গেলে তার দেহটা 1 মাস ধরে রেখে দেয়। একটা মানুষ যদি মারা যায়, তার দেহটা 1 মাস ধরে রেখে দেয়, তখন তোমার কি মনে হবে? কি মনে হবে? তুমি কেন, ওই পাড়ার 10 মাইলের যত লোকজন আছে তোমাকে পিটাতে আসে, ওই পাড়ার 10 মাইলের মধ্যে যত লোক আছে তোমাকে পিটাতে আসে, কেন? দুর্গন্ধে কেউ সহ্য করতে পারে না। এই দুর্গন্ধটাই তো নিকৃষ্টতার প্রমাণ। এই দেহটা যে নিকৃষ্ট, দুর্গন্ধটা হচ্ছে তার প্রমাণ। তাহলে এটা যদি তুমি বুঝতে পারো, প্রভুপাদের যে গল্প আছে লিকুইড বিউটির গল্প, সেই গল্প শুনেছো? হ্যাঁ প্রভু, শুনেছি ওইটা। হ্যাঁ। হ্যাঁ প্রভু, শুনেছি। হ্যাঁ, তো ওইটাই তো নিকৃষ্ট শক্তির প্রমাণ, যে দেহ দুর্গন্ধ হয়ে যায়, দেহ দুর্গন্ধ হয়ে যায়, এটাই তো নিকৃষ্ট শক্তির প্রমাণ। হ্যাঁ। যেমন অনেক সময় আমাদের মুখ থেকে গন্ধ বেরোয়, উৎকৃষ্ট শক্তি হলে কি দুর্গন্ধ বেরোয় অনেক সময়? হ্যাঁ, কি উৎকৃষ্ট লোকের কথা। উৎকৃষ্ট হলে বেরোবে না, কিন্তু যেহেতু দেহটা নিকৃষ্ট, অনেক সময় বেরিয়ে পড়ে, তাই না? এই যে পায়খানার গন্ধ, দুর্গন্ধ, এটা নিকৃষ্ট শক্তি বলেই তো দুর্গন্ধ, তাই না? তো নিকৃষ্ট শক্তি বুঝতে খুব একটা কঠিন নয়। হরে স্তনাকারম নাভিদেশম দৃষ্টামাকা মহাবেশম এতন মাংস বসতি বিকারা মনসী বিচিন্তায় বারংবারম। শঙ্করাচার্য বলছে নারীর সৌন্দর্য দেখে তুমি বারবার চিন্তা করবে, এটা হচ্ছে মাংসের বিকার, এটা হচ্ছে মাংসের বিকার, তো এই মনে হচ্ছে সুন্দর। তারপরে যখন দেহত্যাগ হবে তখন বোঝা যাবে সবচেয়ে জঘন্য। বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝলাম, মানে এত কিছু শুনলাম বা জানি, শুনেছি, কিন্তু হুম। তাও তো মানে দেহের প্রতি আসক্তি বা আকর্ষণ হ্যাঁ, হয়, হ্যাঁ, কত যেমন সুন্দর। যেমন এই শ্রীমৎ ভক্তিচরণ মহারাজ বলতেন, কৃমি কীট কি ভালোবাসে?
পায়খানা। এখন তুমি যদি একটা কাঠি দিয়ে একটা কৃমিকে পায়খানা থেকে দূরে সরিয়ে দাও, কাঠি দিয়ে যদি কৃমিটাকে পায়খানা থেকে দূরে সরিয়ে দাও, কৃমিটা কি করবে? আবার না মারা যেতে পারে, অথবা হাঁটতে হাঁটতে আবার আবার পায়খানাতে ফিরে আসবে। এখন তাকে যদি আমি লেকচার দিয়ে বুঝাই, সে বুঝবে? বুঝবে না। তো আমাদের দরকার, আমরা এই জন্যই তো প্রভুপাদ বলতেন কন্ডিশন সোল, কন্ডিশন সোল। কন্ডিশন মানে কি, আমরা নেশাগ্রস্ত হয়ে পড়েছি। হ্যাঁ, যে প্রথম দিন যখন কেউ মদ খায় সাধারণত একটু বমি টমি করে, কিন্তু সে যখন 12 বছর ধরে মদ খায় তখন কিন্তু অত বমি টমি করে না, তখন খেয়ে ফেলে, খেয়ে সে শুয়ে থাকে, তাই না? তো প্রথম প্রথম এই জড়জগৎ আমাদের কাছে মনে হয় যেন আহ, এটা জঘন্য, কিন্তু যখন নেশা হয়ে যায় জড়জগতে তখন কিন্তু জড়জগৎটাকে ভালো লাগে। এটা হচ্ছে আমাদের একটা কন্ডিশন স্টেট। এটা আমরা বদ্ধ হয়ে গেছি, বদ্ধ। তুমি মরুভূমিতে যাও, তাদেরকে যদি বলো যে আসানসোলে চলেন, এই বালির মধ্যে, গরম বালির মধ্যে শুধু খেজুর খেয়ে আসেন, হ্যাঁ, খেজুরের বীজ দিয়ে তারা আটা তৈরি করে, খেজুরের বীজ দিয়ে। তো চলেন, আসানসোলে গেলে ভালো আটা পাবেন। তারা আসবে না। ভালো আছে এখানে, কি বলেন, আমার বাড়িতে 3টা খেজুর গাছ আছে, কি বলেন, ভালো আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে আসক্তি, এটা হচ্ছে আসক্তি। মৃগাঙ্ক বুঝতে পারলে? হ্যাঁ প্রভু, বুঝলাম প্রভু। ধন্যবাদ প্রভু। আসক্তি হরে কৃষ্ণ। কাটবে কিসে? হরিভক্তি, কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে। হুম। কৃষ্ণের প্রতি আসক্ত হতে হবে। আর কে প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। প্রেমদাতা। প্রভু, হ্যাঁ প্রভু, বলছিলাম যে প্রভু, আমরা কি শুধুমাত্র কৃষ্ণের ভজনা করে আমরা বৈকুণ্ঠ বা গোলক প্রাপ্তি করতে পারি? অন্য যেমন হনুমান বা শিবজির এদের ভজনা করে কি আমরা পারি না সেটা? এখন শিবজির জন্য তো রয়েছে তোমার শিবলোক, শিবলোক। হ্যাঁ, জানতি দেবব্রত আদেবান পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মাম জানিনন্তি মাম। হ্যাঁ, এখন সদাশিব, তুমি যদি সদাশিবের ভজনা করো তাহলে তুমি বৈকুণ্ঠে যেতে পারবে, গোলকে যেতে পারবে না। তুমি যদি সদাশিবের ভজনা করো তাহলে তুমি বৈকুণ্ঠে যেতে পারবে, কিন্তু গোলকে যেতে পারবে না। প্রেমদাতা প্রভু, বুঝতে পেরেছো আমার কথাটা? আর হনুমানজির। হনুমানজির ভজনা করলে তুমি অযোধ্যা বা সব জায়গায়, হনুমান তো রাম ভক্ত, রাম কোথায় থাকে? অযোধ্যা। অযোধ্যাটা বৈকুণ্ঠে, অযোধ্যাটা বৈকুণ্ঠে। হ্যাঁ, আচ্ছা প্রভু, রাম, তো হনুমানের মাধ্যমে হনুমান, তোমাকে রাম ভক্ত হতে হবে, শুধু হনুমান ভক্ত হলে হবে না, তোমাকে রাম বলছি ভক্ত হতে হবে। কারণ প্রভু, হনুমান কার ভক্ত? রামের ভক্ত। হ্যাঁ, আমরা রাধার ভক্ত হলে কৃষ্ণের ভক্ত হতে হবে, সীতার ভক্ত হলে রামের ভক্ত হতে হবে, তাই না? রাম সীতা। হ্যাঁ, তো আচ্ছা এইভাবে। প্রভু, এটা হনুমান চল্লিশা বইয়ের মধ্যে যে হনুমান চল্লিশা রয়েছে, সেখানে হ্যাঁ, হনুমানজির আরতির একটা লাইনে বলা হয়েছে, জো হনুমান কি আরতি গাবো বসি বৈকুণ্ঠ অমর পদ পাবো। না, সংস্কৃতে বলো, সংস্কৃতে বলো, তুমি হিন্দিতে বলছো কেন? সংস্কৃতে বলো। না, মানে হনুমান চল্লিশা বইটার মধ্যে লেখা রয়েছে এটা। আরে এটা তো হিন্দিতে লেখা না সংস্কৃতে লেখা? না না, এই বাংলাতে এইভাবে লেখা রয়েছে, জো হনুমান কি বাংলা আরতি আমাদের গাবো শাস্ত্র বসি নয়, বৈকুণ্ঠ অমর আমাদের পদ শাস্ত্র পাবো। হচ্ছে সংস্কৃত। আমাদের শাস্ত্র হচ্ছে সংস্কৃত। যেগুলি সংস্কৃতে আছে সেগুলি আমরা বুঝতে পারি, আর যেগুলি বাংলা কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ লিখেছে আমরা তো সেগুলি গ্রহণ করি না। হ্যাঁ, কাশিরাম দাস বাংলায় মহাভারত লিখেছে, আমরা সেগুলো গ্রহণ করি না। আমাদের গ্রহণই হচ্ছে সংস্কৃত মহাভারত, সংস্কৃত রামায়ণ, সংস্কৃত হনুমান চালিসা, সংস্কৃত থেকে বলো। আচ্ছা, তাহলে এটা এটা ভুল বলছেন, জো জো হনুমান কি আরতি গাবো বসি বৈকুণ্ঠ অমর পদ পাবো, হনুমানজি আরতি এটা যেটা লাইনে এটা লেখা রয়েছে। সংস্কৃত থাকলে আমরা মানবো, সংস্কৃতে যদি থাকে সেটা আমরা মানবো। এই জন্য আগে তো অরিজিন খুঁজতে হবে, তুমি আগে সংস্কৃতে দেখো কি লেখা আছে। আচ্ছা, আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, যে হ্যাঁ, আমরা বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের মধ্যে বীজ প্রদান করতে, এই বিশ্ব চরাচরের মধ্যে, হ্যাঁ, যে হ্যাঁ, কোনো জীবের মধ্যে। তা আবার যদি আমরা শিবের ধ্যান মন্ত্রটা দেখছি, সেখানে লেখা রয়েছে বিশ্ব দিয়াম বিশ্ব বীজ এম নিখিল বায় হারাম। তো সেখানে উনি বলছেন যে আমি বিশ্বের মধ্যে বীজ প্রদান করি। হ্যাঁ। তো এখন শিব হচ্ছে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকেই তো জগতের সৃষ্টি, এবং মহাবিষ্ণু থেকেই তো সমস্ত আত্মার
সঞ্চার মহাবিষ্ণু থেকে। মহাবিষ্ণু তো শিব। আচ্ছা, এটা মহাবিষ্ণুর কথা বলা প্রশ্ন হচ্ছে। থাকলে প্রশ্ন থাকলে ভেতরে লুকিয়ে রাখবেন, একদম প্রকাশ্যে প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে জীবকুল ভগবানের দ্বারা যা সৃষ্টি, তা তো 84 লক্ষ যোনির মধ্যেই হ্যাঁ রয়েছে। তো হ্যাঁ, আমরা দেখছি 84 লক্ষ যোনির মধ্যে রয়েছে। তো যেমন হ্যাঁ, আপনার 20 লক্ষ পশু যোনি, 30 লক্ষ বৃক্ষ যোনি। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের বর্তমানে জনবসতি বাড়ার কারণে, হ্যাঁ, বসতি বাড়ার কারণে আমাদের যেমন বৃক্ষ ছেদন হচ্ছে, জলাশয় ভরাট করে দেওয়া হচ্ছে, তার ফলে জলজ প্রাণীরা, হ্যাঁ, এবং বৃক্ষদের মধ্যে থাকা আত্মা, এরা কোথায় যাচ্ছে? মানে এই ব্যালেন্সটা কিভাবে হচ্ছে, একটু যদি এই বিষয়ে আলোকপাত করেন। এবং আমার আরেকটা প্রশ্ন ছিল এই সঙ্গেই, একটা এর একটা সঙ্গে করে জড়িত, একটা একটা না করে এর করো। সঙ্গে জড়িত, একসঙ্গে অ্যান্সার হয়ে যাবে প্রভু। হ্যাঁ, যে বলো। আমরা যদি সবাই নিরামিষাশী হয়ে যাই, তাহলে হ্যাঁ, এত যে মাছ, হ্যাঁ, জলের মধ্যে যে মাছ থাকতে, তাহলে আমরা যদি মাছ ধরে তারা যদি না খায়, তাহলে তো একটা সময় পুকুরে জলাশয় নামাই বন্ধ হয়ে যাবে। তারপরে আমাদের হ্যাঁ, এক শঙ্করাচার্য, দ্বারকার যে শঙ্করাচার্য, তাকে প্রশ্ন হ্যাঁ, করছিল মিডিয়াতে, যে হ্যাঁ, উত্তরপ্রদেশে গরু অবাধে ঘুরে বেড়াচ্ছে। তো হ্যাঁ, যদি আমাদের বিধর্মীরা যদি গো হত্যা না করে, তাহলে তো রাস্তায় চলাই বন্ধ হয়ে যাবে একটা সময়। তো এই যে হুম। ব্যালেন্স, এটা কিভাবে হবে প্রভু, বা আচ্ছা, বা একটা একটা কিভাবে করে হচ্ছে? তুমি দুটো প্রশ্ন করেছো, আমি একটা একটা করে উত্তর দেবো। প্রথম প্রশ্নটা একটু মনে করিয়ে দাও। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে বৃক্ষচ্ছেদন হচ্ছে, জলাশয় ভরাট আচ্ছা, হচ্ছে, এটা তাহলে এটা এই যে আমি মনে বৃক্ষের মধ্যে করেছি থাকা আত্মা। প্রশ্নটা, এটা আগে হুম। উত্তর দিই। আচ্ছা, কত কোটি বৃক্ষছেদন হয়েছে? 30 লক্ষ বার। না, বৃক্ষছেদন কয় কোটি বৃক্ষকে ও, হত্যা করা? বৃক্ষচ্ছেদন তো এখন যা হচ্ছে, বনাঞ্চল ধ্বংস হয়ে কয়েকশো কোটি বা আরো কোটির মধ্যে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখো, ভগবানের ম্যানেজমেন্ট একটু বুঝো। ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, অনন্ত কোটি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে। যেমন ভারতবর্ষে যখন আহ জনসংখ্যা বেড়ে যায়, তখন আমরা অনেক সময় বলি বাংলাদেশ থেকে এসেছি। আর বাংলাদেশে যদি জনসংখ্যা বেড়ে যায়, তখন আমরা বলতে পারি যে ভারত থেকে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই, যেমন এখন পশ্চিমবঙ্গে জনসংখ্যা বেড়েছে, তো অনেকেই বলছে বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া, তাই না? ঘুষপেটিয়া বলো না কি? হ্যাঁ প্রভু। আমরা কিছু বলো। হ্যাঁ, বলে বলে। হ্যাঁ, তো আমাদেরও ঘুষপেটিয়া, স্বর্গ থেকে ঘুষপেটিয়া, তারপরে ব্রহ্মলোক, ব্রহ্মলোক থেকে ঘুষপেটিয়া, তারপরে চন্দ্রলোক থেকে ঘুষপেটিয়া, তারপরে পিতৃলোক থেকে ঘুষপেটিয়া, হ্যাঁ, স্বর্গ থেকে ঘুষপেটিয়া, গন্ধর্বলোক থেকে ঘুষপেটিয়া, কিন্নর লোক থেকে ঘুষপেটিয়া। এখন এই ঘুষপেটিয়ার হিসাব কি তুমি রাখছো? না না। উত্তর না দিলে প্রশ্ন উত্তর আমি না, মনে করি রাখছি না, রাখছি না। রাখছো না। তো ঠিক সেই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে এই ঘুষপেটিয়া আত্মার যাতায়াত হচ্ছে। হ্যাঁ, কারণ স্বর্গলোক থেকে এখানে আসছে, স্বর্গলোক থেকে এখানে আসছে। তাছাড়া যে গাছগুলি মারা হলো, সেই গাছগুলি তো জন্ম জন্ম ধরে ঘুরতে ঘুরতে আবার মানুষই হয়। এই গাছগুলি জন্ম জন্ম ঘুরে কি হয়? মানুষ। এখন গাছের সংখ্যা কমলে মানুষের সংখ্যা বাড়বেই, গাছের সংখ্যা কমলে মানুষের সংখ্যা বাড়বেই। মশা মরলে মশাগুলি ঘুরে ঘুরে মানুষ হবে, মশাগুলি ঘুরে ঘুরে মানুষ হবে। হ্যাঁ, তো এইভাবে কত প্রাণী হত্যা করা হচ্ছে, এগুলি ঘুরে ঘুরে আত্মাগুলি, এই প্রাণীর আত্মাগুলি ঘুরে ঘুরে কি হবে? মানুষ হবে। হ্যাঁ, তো এইভাবে এই যে এখন মানুষের সংখ্যা বাড়ছে, তার ব্যাখ্যা হচ্ছে বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে ঘুষপেটিয়া ঢুকছে। এছাড়া এই পৃথিবীর গাছ, পৃথিবীর আহ জন্তু জানোয়ার, ছাগল, এসব যে মারা হচ্ছে, মুরগি, এসব যে মারা হচ্ছে, এগুলি কিন্তু এদের আত্মাগুলি কিন্তু ক্রমে ক্রমে কি হয়? মানুষ হয়। একদিকে কমবে আরেকদিকে বাড়বে, একদিকে কমবে আরেকদিকে বাড়বে। হ্যাঁ, তুমি কি কিছু বুঝতে পারলে না বুঝতে পারোনি? হ্যাঁ, বুঝেছি প্রভু। তাহলে এই যে বিশাল পরিমাণে বৃক্ষচ্ছেদন হচ্ছে, তাহলে এই আত্মাগুলো তো মনুষ্যের জনিতে সেইভাবে তো বাড়ছে না। কারণ আমরা যদি লক্ষ্য দেখো, তুমি করি, কয়টা আছে, কয়টা কয়টা বৃক্ষ ছেদন হয়েছে? 1 কোটি একটা না 1 কোটি দুইটা? আপনার আপনার কিছু কয়েক বছর আগে আমি দেখছিলাম জনসংখ্যা পৃথিবীর প্রায় 800 কোটির মতন ছিল। তো হ্যাঁ, বর্তমানে সেটা 1000 বা 1100 1200-র মতন গেছে, কিন্তু হ্যাঁ, তো বৃক্ষচ্ছেদন তো কয়টা প্রায় মশা আরো মারা কোটি গেছে? হয়ে এক যাচ্ছে। কোটি একটা মশা মারা গেছে না 1 কোটি দুইটা মশা মারা গেছে? না না, বৃক্ষচ্ছেদন তো সেই পরিমাণে বৃক্ষ কয়েক ছেদন আরো তুমি কোটি একলা হচ্ছে। ধরছো কেন? তোমাকে তো মশাটাও ধরতে হবে হিসাবে। মশাটাকে হিসাবের বাইরে রাখছো কেন? তুমি আমি তো সেটাই মশাটাকে বলছি প্রভু, হিসাবের বাইরে যে রাখছো কেন?
না না, আমি সেটাই বলছি যে জলজ প্রাণী মানে জলাশয় ভরাট করার ফলে সেই প্রাণী এবং বৃক্ষদের মধ্যে থাকা এই সমস্ত আত্মাগুলোর পরিমাণ এতটাই বেশি যে সেই পরিমাণে কিন্তু মনুষ্যজনই কিন্তু পাচ্ছে না। আমি আমি জানতে চাইছি যে জলজ প্রাণী যে মারা গেল, এটা কি 1 কোটি একটা না 1 কোটি 2টা, সেটা আমাকে আগে বলো। অবশ্যই অনেক বেশি, একটা কেন দুটো কেন, কয়টা অনেকগুলোই সেটা হবে। নাম্বারটা আমাকে আগে বলো। না, সেটার সংখ্যা কিভাবে বলবো, জলের মধ্যে তো অনেক হ্যাঁ, প্রাণী থাকে এই প্রভু। হিসাবটা তুমি কেন রাখতে চাইছো বাবা? এই হিসাবটা রাখবে কৃষ্ণ, এই হিসাবটা রাখবে চিত্রগুপ্ত, এই হিসাবটা রাখবে যমরাজ। তুমি এখানে যে হিসাব রাখার সাহস করছো, যেখানে প্রতিদিন অনন্ত কোটি জীবের যাতায়াত হচ্ছে, তুমি এখানে খাতা কলম নিয়ে বসেছ 1 কোটি 2টা, 1 কোটি 3টা, 1 কোটি 4টা। হ্যাঁ, ওই খাতা কলম ফেলে দাও। তোমার এই হিসাব রাখার ক্ষমতা আছে? এই হিসাব রাখবে যমরাজ, এই হিসাব রাখবে চিত্রগুপ্ত, এই হিসাব কৃষ্ণ রাখছে। হ্যাঁ, অনন্ত কোটি জীব হত্যা হচ্ছে, তারা ক্রমে ক্রমে মানুষ হচ্ছে। অনন্ত কোটি গ্রহ নক্ষত্র থেকে বিভিন্ন গ্রহ নক্ষত্র থেকে পৃথিবীতে ঘুষপেটিয়া ঢুকছে। তুমি 1 কোটি 2 জন না 3 জন নিয়ে চিন্তা করছো, আর ভগবান চিন্তা করছেন অনন্ত কোটি। অনন্ত কোটি শব্দটাকে বোঝার চেষ্টা করো। অনন্ত কোটি শব্দটাকে বোঝার চেষ্টা করো। অনন্ত কোটি মানে এমন নয় যে 2 কোটি 3 জন, 2 কোটি 5 জন, এরকম না। অনন্ত কোটি মানে অনন্ত কোটি। হ্যাঁ, আমি যদি বলি যে এই বছর সাহারা মরুভূমিতে 1 কেজি বালি কমে গেছে, হ্যাঁ, তো তুমি খাতায় লেখো যে সাহারা মরুভূমিতে বালি ছিল আহ 50 কোটি বা 500 কোটি, একটা লেখো। তারপর দেখো কয় কোটি বালি সাহারা মরুভূমি থেকে কমে গেছে। তারপরে তুমি আমার সঙ্গে এই আত্মার সংখ্যা সাহারা মরুভূমির বালির থেকেও বেশি। হ্যাঁ, আত্মার সংখ্যা সাহারা মরুভূমির বালির থেকেও বেশি। এবার তুমি সাহারা মরুভূমির হিসাবটা যদি মিলাতে পারো, তাহলে অ্যাকাউন্টেন্টের দায়িত্ব আমি তোমাকেই দেবো। বুঝা গেল? আচ্ছা, বুঝেছি প্রভু। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল সেটা একটু যদি বলেন। প্রথম প্রশ্নটা আগে কমপ্লিট। প্রথম প্রশ্নটা একদম গোড়া থেকে উপরাতে হবে, গোড়া থেকে উপরাতে হবে। না, প্রথম প্রশ্নটা বুঝেছি প্রভু, যে এই হিসাব হ্যাঁ, রাখা বুঝে আমাদের গেছে? পক্ষে সম্ভব নয়, আচ্ছা, আমরা রাখতেও পারবো না এবং আমাদের দ্বারা সম্ভব নয়, এবং এর কাজ যে হ্যাঁ, ঠিক আছে, চিত্রগুপ্তের বুঝেছো, কে দেওয়া ধন্যবাদ। হয়েছে তারাই সেই কাজটা সম্ভব। হ্যাঁ, তাই হ্যাঁ, আমাদের আত্মা বিলীন হয়ে কোথায় যাচ্ছে বা এখানে সংখ্যা বাড়ছে বা কমছে, এটার হুম। সম্পূর্ণ হিসাব, আমি সাধারণ হ্যাঁ, বাংলাদেশি ভগবান যাকে ঘুষপেটিয়ার দায়িত্ব দিয়েছে হিসাব সেই রাখা পারবে। যাচ্ছে না। সাধারণ মুষ্টিমেয় হাতের মুঠায় ধরা যায়, তাদের হিসাব রাখা সম্ভব হচ্ছে না, তাদের হিসাব রাখা সম্ভব হচ্ছে না। তো কি করে আমি অনন্ত কোটি জীবের, অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের এই ঘুষপেটিয়ার হিসাব করব? হম হম। আচ্ছা, তোমার প্রথম প্রশ্ন আশা করি স্যাটিসফাইড। এবার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল প্রভু, যে আমরা যদি সবাই নিরামিষাশী হয়ে যায় তাহলে জলাশয়ে থাকা এত এত মাছ আর এগুলো তো একটা সময় তো আমাদের পুকুরে নামতেই পারবো না। তাছাড়া ওই এই জন্য দ্বারকা তো আমি সাপের শঙ্করাচার্য। মাংস খাই। এই জন্যই তো আমি সাপের মাংস খাই। হ্যাঁ, মশার মাংস খাই। হ্যাঁ, আমি পোকা টোকা খাই। হ্যাঁ, পোকার পকোড়া খাই। কারণ না হলে তো আমরা এদের জ্বালায় পৃথিবীতে বাস করতে পারবো না। কাকের মাংস খেতেই হবে, না হলে তো পৃথিবী কাকে ভরে যাবে। হ্যাঁ, এই জন্য তো নাগাল্যান্ডে কুকুরের মাংস খায়, চীনে পোকার মাংস খায়, হ্যাঁ, আরশোলা খায়। না হলে তো পৃথিবী কুকুরে ভরে যাবে, পৃথিবী কুকুরে ভরে যাবে। চমৎকার যুক্তি রে বাবা। হ্যাঁ, এবং এই কি বিষয়ে চমৎকার যুক্তি। আমাদের প্রভু, হুম, এই বিষয়ে আমাদের দ্বারকার শঙ্করাচার্য, যে চারটা শঙ্করাচার্য আছে আমাদের ভারতবর্ষে, সেই হ্যাঁ, শঙ্করাচার্যকে মিডিয়া প্রশ্ন করেছে যে উত্তরপ্রদেশে যে অবাধে গরু বিচরণ করছে, তো হ্যাঁ, বিধর্মীরা যদি গোহত্যা না করে তাহলে তো এর সংখ্যা আরো বাড়তে থাকবে, যানজটের হ্যাঁ, সৃষ্টি হবে। হ্যাঁ। তো সেই চিন্তা করলে তো আগে কাকগুলো শেষ করতে হবে, কুকুরও শেষ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে একজন মুসলমানের প্রশ্ন করেছিল, আমরা বললাম, আমি বলেছি শুকরের মাংস না খেলে তো শুকরের জ্বালায় হাঁটা যাবে না। শুকর একসঙ্গে 4-5টা জন্ম দেয়, তাই না? হ্যাঁ, এটা তো একটা আছে। অ্যাকচুয়ালি বার্থ কন্ট্রোল মৃত্যুর মাধ্যমে কৃষ্ণ করে। বার্থ কন্ট্রোলটা মৃত্যুর মাধ্যমে কৃষ্ণ বার্থ কন্ট্রোল করেন। হ্যাঁ, যে এতটা করে জন্মাবে এতটা মরবে। হ্যাঁ, আর ওই যে বাড়তি চিন্তাটা যে শুকরের মাংস না খেলে শুকরের জ্বালায় রাস্তাঘাটে হাঁটা যাবে না, হ্যাঁ, কুত্তার মাংস না খেলে কুত্তার জ্বালায় রাস্তাঘাটে হাঁটা যাবে না, এটা নাগাল্যান্ডে তো রাস্তাঘাটে কুকুর নাই।
তারা খুব আরামে আছে, যেহেতু রাস্তাঘাটে কুকুর নাই। দেখে দেখলেই এক একটা কুকুরের দাম 2000 টাকার মতো। ওরা দেখলেই কুকুর ঝাঁপিয়ে নিয়ে চলে যায়, এবং এই জন্য ওদের রাস্তাঘাটে কুকুর নাই। তুমি যদি মনে করো আমি আসানসোলকে শুরুকে আমি কুকুরে ভরাতে চাই না, নিশ্চয়ই তুমি খাবে কুকুরের মাংস। কি কিছু কি মাথায় ঢুকলো? তাহলে না মানুষের না, মাংস বিষয় না হচ্ছে যে খেলে রাস্তাঘাটে হাঁটতেই পারবে না। মানুষের মাংস যদি না খাও, রাস্তাঘাটে হাঁটতেই পারবে না, হাঁটতেই পারবে না। কি কিছু কি মাথায় ঢুকলো? হ্যাঁ প্রভু। হ্যাঁ। ঠিক আছে, স্যাটিসফাইড? হ্যাঁ প্রভু, প্রণাম। হ্যাঁ, ওই চিন্তাটা কৃষ্ণকে করতেন। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। মৃত্যু মানে জন্ম নিয়ন্ত্রণ, মৃত্যু মানে জন্ম নিয়ন্ত্রণ। তিনি জানেন এতজন ঢুকবে, এতজন বেরোবে, এতজন ঢুকবে, এতজন বেরোবে, সেই নিয়ে তোমাকে মাথা ব্যথা করতে হবে না। আর যদি মাথা ব্যথা করোই, আগে কুকুরের মাংস দিয়ে শুরু করো। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। হ্যাঁ, ঈশান বলো। প্রণাম। প্রণাম। বলছিলাম যে আপনি বললেন যে ভগবানের যে চিন্ময় ধাম আর আমাদের যে জড় জগতের যে যেটা আছে, হুম, এখানে সবকিছুরই ওখানকার প্রতিবিম্ব আছে। তো হ্যাঁ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে তো কাম, ক্রোধ, লোভ, মোহ, ভয় এইগুলো রয়েছে, এইগুলো তো হ্যাঁ। ওখানে থাকার কথা নয়। না, ওইগুলো আছে তো ওইখানে। ওইখানে চিন্ময় কাম, রাধারানী এবং কৃষ্ণের মধ্যে যেটা আমরা বলি প্রেম, সেটা কিন্তু চিন্ময় কাম। সেখানে কৃষ্ণ মাঝে মধ্যে রেগে যায়, রাধারানী মাঝে মধ্যে অভিমান করে রেগে যায়, সেগুলি চিন্ময় কাম ক্রোধ। হ্যাঁ, চন্দ্রবনে এবং রাধারানীর মধ্যে ঈর্ষা, ঈর্ষা সেটা হচ্ছে চিন্ময় ঈর্ষা। একই জল ড্রেনে থাকলে ড্রেনের জল, আর বিসলারি বোতলে থাকলে বিসলারি জল, দুটি জল, কিন্তু একটা খেলে স্বাস্থ্য ভালো থাকে, আর একটা খেলে অপমৃত্যু হতে পারে। বোঝা গেল? আচ্ছা, আর ব্যাপার হচ্ছে যে ওইটা বোঝা গেল। আর এখানে যেমন আমরা কর্ম করছি, অর্থ উৎপাদন করছি, ওখানে তো ওইসব কিছু সিস্টেম থাকার কথা নয়। না, ওইখানে তো ফ্রি। কল্প বৃক্ষের কাছে গিয়ে বলবে আমাকে আমাকে 100টা রসগোল্লা দাও, কল্প বৃক্ষ সঙ্গে সঙ্গে তোমাকে দিয়ে দেবে, তার বিনিময়ে তোমাকে পয়সা দিতে হবে না। তাই চিৎ জগতে তো বেকার সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, মানে এখানে যা আছে ওখানেও তাই আছে, ওখানে চিন্ময় রূপে, মানে ওখানেও কাম, আর ক্রোধ, লোভ, মোহ, এখানে ভয় বিসলারি রয়েছে। জল, এখানে ড্রেনের জল। ওইখানে বিসলারি জল, এখানে ড্রেনের জল। উপমা, একটা উপমা। আচ্ছা আচ্ছা, মানে ওখানে কর্মর কোনো ব্যাপার নেই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি বললেন যে শিবের আরাধনা করলে শিবলোক পাওয়া যায়, মানে শ্রীকৃষ্ণ ভগবানেরই তো সবাই অংশ। তো শ্রীকৃষ্ণ ভগবান যে ভাগবত স্বরূপ যা আছে, যেমন মা কালী আছে, গণেশ আছে, বিভিন্ন আছে, তাদের আরাধনা করলে তাদের লোক পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মত জানির্ভবি মাম। দেবতাদের পূজা করলে দেবলোকে যাবে, হ্যাঁ, ভূতের পূজা করলে ভূতলোকে যাবে, এটা গীতাতে পরিষ্কার বলা আছে। তো তাদের লোক গেলে কি আবার পুনরায় এখানে আসতে হবে, মানে কৃষ্ণের ধামের সাথে হ্যাঁ, তুমি তাদের ধামের? দেবলোকে গেলে তো গীতাতে বলা হচ্ছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। পুণ্য ফুরিয়ে গেলে তোমাকে আবার দেবলোক থেকে আবার পৃথিবীতে পুনর্জন্ম হবে। কিন্তু গীতাতেই বলা হয়েছে কেউ যদি গোলকে বা বৈকুণ্ঠে যায়, তার আর হুম। পুনর্জন্ম নবিদ্যতে, পুনর্জন্ম তার আর হয় না। আর শিবলোকে গেলে ওখান থেকেও আর মানে মানে আসার কোনো শিবলোক চান্স দুই নেই। দুই রকমের আছে। একটা শিবলোক আছে সদাশিবের লোক, সেখানে গেলে আর হুম পুনর্জন্ম হবে না। এমনকি হুম। কৈলাসে গেলে তোমার পুনর্জন্ম হবে না। কিন্তু এছাড়াও কিছু জীবকোটি শিব আছে, জীবকোটি শিব, রুদ্র শিব, তাদের কাছে গেলে তোমার পুনর্জন্ম হবে। আচ্ছা, আর সদাশিব মহাবিষ্ণুরই একটা অংশ, তাই তো? না, মহাবিষ্ণু নিজেই সদাশিব। মহাবিষ্ণু নিজেই সদাশিব। হ্যাঁ, সেখানে গেলে তোমার পুনর্জন্ম হবে না। তাহলে প্রভু সদাশিব এই বিষ্ণুকে। সদাশিবের আকারটা কেমন? হ্যাঁ, এই সদাশিবের আকার কেমন, মানে আমরা কি করে বুঝবো ইনি সদাশিব? বা আমরা যে শিবলিঙ্গের উপর এটা পূজা করি ছবি সেটা আমাদের সদাশিব না? ইস্কনের ভাগবতে সদাশিবের ছবি আছে। ইস্কনের ভাগবতে মহাবিষ্ণুর ছবি আছে। আচ্ছা, মহাবিষ্ণুর ছবিটাই সদাশিবের ছবি? হ্যাঁ, ঠিক ধরেছ, ঠিক ধরেছ। চারটে হাত আছে। ঠিক ধরেছ। এই মহাবিষ্ণু বৈকুণ্ঠে আছে। এই মহাবিষ্ণু বৈকুণ্ঠ থাকে, আবার সৃষ্টির সময় জড়জগতে নেমে আসে।
আর বলছিলাম যে প্রভু চিন্ময় জগতে আমাদের যেমন এখানে আমাদের দেহের স্বরূপ যেমন রয়েছে, যেমন মানে স্বরূপ কি ওখানেও সেম, মানে আমাদের যেমন এখানে স্বরূপ রয়েছে জড় জগতে, না, দেহের এখানে স্বরূপ পাল্টা, ওখানেও সেম। এখানে দেহটা পাল্টায়। তুমি এখানে না পুরুষ শাস্ত্র পরে যেন নারী হয়ে যাবে, কিন্তু চিৎ জগতে পাল্টায় না। চিৎ জগতে যে নারী সে নারীই থাকে, যে পুরুষ সে পুরুষের দেহেই থাকে, যে বৃক্ষ সে বৃক্ষের দেহেই থাকে, সেখানে পাল্টা পাল্টি নাই। কিন্তু জড় জগতে পাল্টা পাল্টি হয়। মানে স্বরূপটা এটাই, মানে আমরা তো ভগবানের অংশ, তো ভগবান হ্যাঁ, ওই এখানে স্বরূপটা থাকে, যেরকম। ওই হুম। স্বরূপটা চিরকাল নিত্য, নিত্য অংশ। মানে এইরকমই থাকে, যার ক্ষয় নেই ওখানে, তাই তো? হ্যাঁ, ওখানে ক্ষয় নেই। কিন্তু তোমার এখন পুরুষ দেহ আছে, সেই পুরুষ দেহটা হয়তো হয়ে যাবে তখন নারী দেহ। আচ্ছা। সেটা ডিপেন্ড করছে ভগবানের উপর, ভগবান কি দেবে। হ্যাঁ, সেটা কিন্তু তোমার সেই যেটা রূপটা ওখানে এখনো পাবো আছে। সেটাই পার্মানেন্ট, যেটা পাবো সেই ওখানে সেটাই সেই পার্মানেন্ট। পার্মানেন্ট রূপটা এখনো আছে, সেই পার্মানেন্ট রূপটা এখনো আছে, কিন্তু আচ্ছাদিত, আচ্ছাদিত। আচ্ছা, ঠিক আছে প্রভু, প্রণাম। আজকে প্রশ্ন উত্তর খুব জমে উঠেছে, আমি তোমাদের ধন্যবাদ জানাই। তোমরা প্রতিদিন আমার ক্লাস হয়, প্রতিদিন। আচ্ছা। কোনো আচ্ছা প্রশ্ন প্রভু। ঘুমটা দিয়ে করবে না, কোনো আচ্ছা প্রশ্ন প্রভু। ঘুমটা দিয়ে করবে না। এবং বৈষ্ণবরা সাধারণত ঘুমটা ঘুমটা দিয়ে উত্তর দেয়। বোঝা গেল? প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আপনি যদি কে আজ্ঞা দেন তাহলে কে এই সাবজেক্ট, প্রেম দাদা বলছি, হ্যাঁ, গিরিরাজ। বলো। বলছিলাম আপনি যদি আজ্ঞা দেন তো এই সাবজেক্টের বাইরে একটা প্রশ্ন করতে চাই, যেটা আমি অন্যদের কাছে প্রশ্নটা পাচ্ছি, তো সেটার উত্তর আপনার কাছে চাইছি, বলো। যদি আমি আপনার সময়। সাধারণত নিয়ম হচ্ছে যেটা আলোচ্য বিষয় তার উপরে, তবে সময় থাকলে, আমাদের এখন 9:30-এর উপরে বাজে। ঠিক আছে, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবো, তুমি বলো। আচ্ছা প্রভু, আমাদের এই, তাহলে প্রশ্নটা করছি, বলছি আমাদের এই মহারাজ কয়েকদিন আগে এসেছিলেন মন্দিরে, হ্যাঁ, ভক্তিবিলাস হ্যাঁ, মহারাজ। তো হ্যাঁ, উনি এখানে প্রবচনের মধ্যে উনি বলছিলেন যে এই যে আমরা কীর্তন করি বিভিন্ন জায়গায়, বা ভগবত গীতা বা ভাগবতমের যে কথা পাঠ করি, সেটা হুম, টাকা নেওয়া যাবে না, এবং টাকা নিয়ে যদি কেউ করে সেটা হুম, ফলশ্রুতি হয় না, এবং যে করাবে সেটাও ফলদায়ক হয় না। হ্যাঁ, তো উনি বলছিলেন, তো আমাকে অনেকে বলছিলেন যে তাহলে যে তোমরা যে কীর্তনের জন্য আমাদের ইসকন মন্দির থেকে যখন কীর্তনের জন্য বলা হয়, তো একটা রেট বেঁধে দেওয়া হয়, 10,000 টাকা নেবো, 8,000 হুম, টাকা নেবো। হ্যাঁ, তারপরে আমাদের দেখলাম যে কার্তিক ব্রত যখন চলছিল, তখন 4-5টা হুম, টিম করা হয়েছিল, এবং 4-5টা টিমের মধ্যে একটা রেট বাঁধা হয়েছিল, 3,000, 5,000, 6,000। হ্যাঁ, হুম, তাহলে কি যারা করাচ্ছে এই রেট দিয়ে, মানে ধরুন 5,000 টাকা মন্দির থেকে বলেছে, 5,000 টাকা দেওয়া হলো, তাহলে কি সেটা ফলদায়ক হলো না? বা সেটা কি মন্দিরের বা যারা করছে তাদের কি এটা হুম। অপরাধ হলো না? এই বিষয়ে যদি একটু আলোকপাত করে। আচ্ছা, এটা অনেক রকম উত্তর দেওয়া যায়। 1 নম্বর উত্তর হচ্ছে, এটা কন্ডিশনাল করা উচিত না, যে দিতেই হবে। হ্যাঁ, না দিলে আমি করবো না। হ্যাঁ, যখনই কন্ডিশনাল হয়ে যাবে, হ্যাঁ, কন্ডিশনাল যদি হয়ে যাবে, হ্যাঁ, যেমন আমি যখন শিলং গিয়েছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করছিল কীর্তনিয়াদের কত দিতে হবে। আমরা বলেছি আমাদের কোনো কন্ডিশন নাই। দেখো, বিনা কন্ডিশনে তুমি যদি 1 কোটি টাকাও দাও, বিনা কন্ডিশনে, সেটা গ্রহণীয়, সেটা গ্রহণীয়। কিন্তু যখন কন্ডিশন লাগে, বলবে আমাকে 1 টাকা দিতেই হবে, না হলে আমি পাঠ করবো না, তখন কিন্তু সেটা মহাপাপ। আমার কথাটা বুঝেছো? তারপরে বুঝলাম, কিন্তু আমাদের তো ধরা হয় যখন মন্দির থেকে কোনো প্রোগ্রাম না, আমি অনুষ্ঠিত আমি হয় আমি তখন। তো একা নই মন্দিরে। আমি তো মন্দিরে হ্যাঁ। একা নই যে আমার কথায় সব হবে। তবে আমি এটুকু বলতে পারি যে প্রভু কন্ডিশন আরোপ করবেন, এইটুকু আমি বলে দিতে পারি। আমরা যখন শিলং গিয়েছিলাম, আমাকে ফোন করে হুম। জিজ্ঞেস করেছিল কীর্তনিয়াদের কত দিতে হবে। আমি বলছি কোনো কন্ডিশন নাই। আমাকে হয়তো জিজ্ঞাসা করেইনি, হ্যাঁ, যে কিছু দিতে হবে কিনা। এখন কেউ যদি খুশি হয়ে প্রণামী দেয়, সেটা আমাদের শাস্ত্রে নিষিদ্ধ হয়, নিষিদ্ধ হয়। আমি যেমন আমি যেমন গত মাসে প্রায় 55,000 টাকা আমি পেয়েছি। এটা আমি তোমার উত্তরের জন্য আমি বলছি, না হলে এগুলো বলার দরকার নেই। আমি পঞ্চান্ন হুম। হাজার টাকা মন্দিরকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, 55,000 টাকা প্রণামী পেয়েছি, সেটা আমি মন্দিরকে দিয়ে দিয়েছি। আর সামান্য আরো আসলে একটু বেশি পেয়েছিলাম, সেগুলি তেল খরচ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যে গেছি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, তারপরে রামপুরহাট, এখানে পেট্রোল খরচ কিছু হয়েছে, পেট্রোল খরচ কিছু হয়েছে। তো বাকি 55,000 টাকা তো আমি দিয়ে দিয়েছি। তো আমি তো আর এটা আমার নিজের স্বার্থের জন্য রাখিনি। হ্যাঁ, তো ঠিক সেরকম, আমি যখন শিলং থেকে এলাম, তখন আমাকে বললো যে আপনার কিছু লাগবে। আমি বললাম আমার একটা, কি বলে, ড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ লাগবে, এক্সটার্নাল ড্রাইভ। এটা তখন আমি টাকা দিলাম। ওই শিলং এর আমি এক্সটার্নাল ড্রাইভে কিছু গেল, আর কিছু আমার পেট্রোল খরচে কিছু চলে গেল।
তো এগুলি তো আমরা মন্দিরের জন্য খরচ করি। হ্যাঁ, দাঁড়াও, এটা আগে 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 সোজা করি। না, ওই উত্তরটা আমি একটু বলছি। আমি আর একটু পরে আসছি। আচ্ছা, তুমি আবার বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি প্রভু। তো আপনি যেটা বললেন, আপনি যেটা করছেন বা করেন, সেটা মানে একদম সঠিক, যে আপনি টাকা কারোর কাছে ডিমান্ড করেন না, তারা প্রণামী হিসাবে যেটা দেয় সেটা শাস্ত্রের মতে হ্যাঁ, সেটা গ্রহণ করার আপনার হ্যাঁ, অধিকারও রয়েছে। কিন্তু হ্যাঁ। আমার প্রশ্ন হলো যে দীপদান অনুষ্ঠানের সময় আমরা দেখছিলাম যে বলে দেওয়া হচ্ছিল, না না না, মিনিমাম 3,000 টাকা লাগবে, তার নিচে করা যাবে না। আমি তো ওনাকে তাহলে কি? জিজ্ঞেস করেছিলাম, উনি বলছে আমরা আহ, মন্দিরের মন্দিরের উন্নতির জন্য, এটা ব্যক্তিগত। দেখো, দুটো জিনিস, একটা হলো তুমি মন্দির একটা গেস্ট হাউস বানাবে, সেখানে তোমার 10 কোটি টাকা লাগবে। আচ্ছা, আপনারা অনুষ্ঠানের আহ, উপলক্ষে আপনারা গেস্ট হাউসের জন্য কিছু দেন, কিন্তু সেখানে আমাকে প্রভু যা বললেন যে আমি আমি বলেছি না পারলে না দেবেন, না পারলে না দেবেন, কিন্তু মানে পুরোপুরি কন্ডিশন উনি করেননি। কিন্তু মন্দিরের জন্য এক জিনিস, আর আমার জন্য এক জিনিস। আমি যদি বলি যে আমি একটু সিনেমা দেখবো, আমার জন্য কিছু টাকা দেবেন, হ্যাঁ, বা আমি কিছু বিলাস করবো, আমার জন্য কিছু টাকা দেবেন, সেটা উচিত নয়। কিন্তু আমি বলতেই পারি যে মন্দিরে একটা গেস্ট হাউস হবে, কিংবা আমাদের এই জগন্নাথ মন্দির একটু বাড়বে। হ্যাঁ, আমি ভিক্ষা করতেই পারি, কারণ আমরা ভিক্ষুক, আমরা ভিক্ষা করতেই পারি। তো ভিক্ষাটা এখন আর যে পাঠের বিনিময়ে তা নয়। আপনারা যদি মনে করেন যে মন্দিরের জন্য কিছু দেন, হ্যাঁ, কথার স্টাইলটা আমার ঠিক করতে হবে, কথার স্টাইলটা ঠিক করতে হবে, যে আমরা মন্দির নির্মাণ করব, মন্দিরের জন্য যদি কিছু ডোনেশন দেন তো ভালো হয়, ভালো হয়। কিন্তু আনকন্ডিশন, আনকন্ডিশন দিতেই হবে। যেমন নবদ্বীপে গেলে তুমি যদি 1 টাকা না ফেলো, তোমাকে মন্দিরে ঢুকতে দেবে না। জানো তুমি সেটা? কিন্তু হ্যাঁ ইসকন প্রভু। মন্দিরে বিনামূল্যে ঢুকতে দেয়, এখন আমি বাক্সে অনেক লাখ টাকাও ফেলে দেয়। বুঝেছো? তাহলে কন্ডিশনাল করাটা উচিত নয়। কন্ডিশন করাটা উচিত। মানে 3,000 বললে যদি কেউ 2,000 দিতে চায়, সেই সেটা তো করে দেওয়াই উচিত। যদি কেউ বলে আমি পারছি না 2,000-এর বেশি, এর মধ্যে সেটা একটা করা কথা উচিত। আছে। হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, অনেক প্র্যাকটিক্যাল চিন্তা তোমাকে করতে হবে। আমরা হুম যেমন হুম এবার হুম। কোথায় গেলাম, একটা বাড়িতে গেলাম, দুটো গাড়ি নিয়ে, দুটো গাড়ি নিয়ে বাড়িতে গেলাম, এই কয়েকদিন আগের ঘটনা। দুটো গাড়িতে যেতে মিনিমাম 500 যদি আমরা খরচ ধরি, 1,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, আমরা প্রণামী পেয়েছি 10 টাকা, প্রণামী পেয়েছি। সবার মনে আছে? 10 টাকা। সেই মনে আছে যারা যারা গেছিলেন, এখানে আছেন কি কেউ? সেই বাড়িতে গেছিলেন? আপনি গেছিলেন নাকি? 10 টাকা পেয়েছিলেন? 10 টাকা, 10 টাকা। আমরা 1,000 টাকা খরচ করে গিয়েছি, প্রণামী দিয়েছে 10 টাকা, আমরা তো কিছু বলিনি, আমরা তো কিছু বলিনি। কিন্তু আমরা এটুকু বলতেই পারি যে আমার একটু কমন সেন্সের অভাব আছে, যে তারা মন্দির থেকে 1,000 টাকা খরচ করে দুটো গাড়ি নিয়ে এলো, দুটো গাড়ি নিয়ে এলো, 10 টাকা তাদেরকে কিভাবে দিই? এটা ওনাদের কমন সেন্সের অভাব। এখন তুমি যদি বলো না, 10 টাকা নিয়ে আপনাদের 1,000 টাকা খরচ করতেই হবে, তোমরা কন্ডিশন দিচ্ছ, তোমরা ইমপ্র্যাকটিক্যাল, তোমরা কন্ডিশন দিচ্ছ আমাদের, আমরাও তোমাদের কন্ডিশন দেবো না, তোমরা আমাদের কন্ডিশন দিও না। কিন্তু মিনিমাম কনসেপ্টটা থাকা দরকার, যারা দুটো গাড়ি নিয়ে এসছে, দুটো গাড়ির খরচ কমপক্ষে 1,000 টাকা, আমি 10 টাকা 5 টাকা প্রণামী কিভাবে দিই? এই 10 টাকা প্রণামীতে তুমি ছিলে? হ্যাঁ, ছিলাম ছিল। ছিলাম। এই এখানেই তারা দুইজন এবং আমি সহ 3 জন, আমরা 10 টাকার প্রণামী নিয়ে আমরা কিছু বলিনি, কিছু বলিনি। কিন্তু মনে মনে তো একটা জাগে, যে 1,000 টাকা খরচ করে দুখানা গাড়ি গেল, অন্তত পেট্রোল খরচটা তো দেওয়া উচিত ছিল। কিছু কি বোঝাতে পারছি? হ্যাঁ প্রভু, অবশ্যই বুঝতে পারছি। মানে প্রথম হচ্ছে ব্যক্তিগত স্বার্থে আমি যদি প্রচার করি, সেখানে ডিমান্ডটা রাখা উচিত নয়। কিন্তু আমি যদি মন্দিরের হয়ে মন্দিরের স্বার্থে যদি আমি করি, সেখানে ঠিক ভিক্ষা চাওয়াই বুঝেছো, যেতে পারে। বাড়িতে এতক্ষণে তুমি বুঝেছো, এতক্ষণে তুমি বুঝেছো। কেউ যদি সংসার প্রতিপালন করে, টাকাটা ইনকাম করে। আমি যেমন সংসার ছেড়েই দিলাম, আমি যেমন সংসার ছেড়েই দিলাম, তুমি 1000 বার খোঁজ নিয়ে দেখো যে সংসারে আমি 1 পয়সা পাঠাই কিনা। তুমি যদি প্রমাণ করতে পারো, তাহলে আমি তোমার চাকর হয়ে তোমার বাড়িতে কাজ করব। না প্রভু, অবশ্যই। যে ডিমান্ডটা করা হয়, ওটা মন্দিরটা চালানোর জন্য, হ্যাঁ, এরকম তো নয় পাবলিক ডিমান্ড করলো ভিক্ষা তো কোথায় ঠিক চালাবে? আছে। তাহলে আশা করি হরে কৃষ্ণ আজকে বাবু, উত্তম বলছি। উত্তম উত্তম বলছি বলো, হরে কৃষ্ণ। বলো। বলছি, আমার একটা প্রশ্ন ছিল যে হুম, ভগবান শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন, হ্যাঁ, সেটা তার কোন শক্তির প্রভাবে হয়েছিল? এটা ভগবানের সব শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, কিন্তু বিশ্বরূপ যখন দেখিয়েছেন, বিশ্বরূপের যে গ্রহ নক্ষত্রগুলি তিনি দেখিয়েছেন, সেগুলি বহিরঙ্গা শক্তি। বোঝা গেল? কিন্তু তিনি নিজে অন্তরঙ্গা, তার মধ্যে রয়েছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি দুটোই।
তো তিনি যে গ্রহ নক্ষত্রগুলি দেখিয়েছেন সেগুলি নিঃসন্দেহে বহিরঙ্গা শক্তি, আর তিনি স্বয়ং তার মধ্যে রয়েছে অন্তরঙ্গা এবং বহিরঙ্গা দুটো শক্তি তার মধ্যে রয়েছে। আর তুমি বলতে পারো যে বিশ্বরূপের মধ্যে দুটো শক্তি কাজ করেছে। আরেকটা আরেকটা শক্তির কথা বলা হয়, অচিন্ত শক্তি, অধিষ্ঠান। হ্যাঁ, ভগবান অচিন্ত শক্তি অধিষ্ঠান। হ্যাঁ, তো এই এটা শক্তি অচিন্ত তো চিনি। শক্তিটা কি? তুমি যদি একটু মনে করো একটা ব্যাঙ, তাকে যদি বলা হয় আটলান্টিক মহাসাগর সম্পর্কে তুমি যদি 1 ঘন্টা ব্যাখ্যা করো একটা ব্যাঙকে, কুয়ার ব্যাঙকে, তো তার কাছে আটলান্টিক মহাসাগর হচ্ছে অচিন্ত। অচিন্ত ঠিক তেমনি আমরা হচ্ছে কুয়ার ব্যাঙ, আমাদের কাছে ভগবানের শক্তি হচ্ছে অচিন্ত। আমরা চিন্তা করে কোন কিনারা পাবো। বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো রাখছি, আজকে অনেক হয়ে গেল টাইম, আমাদের প্রসাদের টাইম পেরিয়ে যাচ্ছে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমগ্র জয় বৈষ্ণব বৃন্দ কি, জয় জয় গৌর নিতাই।